প্রদীপ রয়েছে আপনার সঙ্গে। যে কথা বলছিলাম আপনাদের, যে গতকালই মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর যে সমস্ত তথ্যদীপ উঠে আসছে তা কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে গোয়েন্দাদের কপালে। এবং যে বিস্ফোরক তথ্য উঠে এসেছে তা হলো বাংলাদেশের ব্লগার হত্যার ধাঁচেই হামলার ছক ছিল ধৃতদের ছোট মাঝারি রাজনৈতিক নেতারাই ছিলেন টার্গেট। ভেবে দেখুন, নেতাদের টার্গেট করা হয়েছিল। ধৃতদের জেরায় এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে। সিজার, এই যে গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত বেশ কিছু পয়েন্ট সামনে এসেছে, এখনো পর্যন্ত গোয়েন্দাদের কি অনুমান, মানে এদের অ্যাকচুয়াল মোটিভটা কি ছিল? দেখো, এখন পর্যন্ত যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 1 জন বাংলাদেশি নাগরিক, বাকি 5 জন হচ্ছে অসমের বাসিন্দা এবং 2 জন হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বাসিন্দা। এই 8 জনের যে মডিউল, সেই মডিউলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন নথি থেকে এটা স্পষ্ট যে তারা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দাপন্থী আনসারুল বাংলা টিম বা আনসারুল আল ইসলামের সদস্য। এবং তারা যে সদ্য তারা রিক্রুটেড হয়েছে এমন নয়, তারা দীর্ঘদিন ধরে এই স্লিপার সেল চালাচ্ছিল। সাম্প্রতিক বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপরেই আনসারুল বাংলা টিমের যিনি চিফ, তিনি জসিমউদ্দিন রহমানি, তিনি জামিন পান এবং তারপরেই এই স্লিপার সেলগুলোকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয় এবং খুব স্পেসিফিক কিছু নির্দেশ তাদেরকে পাঠানো হয়। কি নির্দেশ? যে এই রাজ্য এবং অসমের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কিছু সংগঠনকে হত্যা করতে হবে। কারণ আমরা জানি আনসারুল বাংলা টিম ব্যক্তি হত্যার জন্য কুখ্যাত। এর আগে বাংলাদেশে অন্তত 11-12 জন ব্লগারকে তারা হত্যা করেছে বলে অভিযোগ এবং সেই একই কায়দায় প্রকাশ্য রাস্তায় বা খুব মারাত্মকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পরিকল্পনা, যেটা নিয়ে সারা গোটা এলাকা একটা শিউরে ওঠার মতো ঘটনা, যেটা একটা আতঙ্ক তৈরি করবে। এবং টার্গেট কারা? বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব মাঝারি মাপের, যারা মূলত একটি বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত। কোথাও সে ধরনের যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা তার বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের এইভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়। কেন করা হয়? সেই হত্যা করলে তাহলে সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে, গোষ্ঠীদ্বন্দ্বের একটা আবহ তৈরি হবে এবং এই ধরনের স্পর্শকাতর একটা ঘটনা তারা কাজে লাগিয়ে নানান ধরনের নাশকতামূলক কাজকর্ম করবে। আপনাদের শোনা আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানাচ্ছেন এই গোটা বিষয়ে শুনুন। ওখানকার যারা আদিবাসীরা যদি কেউ ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে ইনভলভ হতে চায় তাদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। ওখানকার বিধায়ক সাপোর্ট করছে, ওখানকার পুলিশ সাপোর্ট করছে, ওখানে রাজনৈতিক শাসক দল সাপোর্ট করছে। তো সেখানে সেফ হেভেন হবে না, তো সেফ হেভেন হবে কোথায়? তো কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। মুর্শিদাবাদের নাম আসছে, কিন্তু আপনি বাকি ডিস্ট্রিক্ট গুলোতে যান, দেখবেন প্রত্যেকটা হয়তো মুর্শিদাবাদের থেকেও খারাপ। এখানে ধরা পড়েছে বলে আজকে আলোচনা হচ্ছে। দেখুন, মুর্শিদাবাদে যে 2 জন জঙ্গি ধরা পড়েছে তাদের জেরা করে কিন্তু তদন্তকারীদের কার্যত চক্ষু চড়ক গাছ। একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। বাংলা, আসাম, এমনকি দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর ছক ছিল 2 জনের। ফারাক্কাল, জলঙ্গিতে একাধিকবার বৈঠক করেছে স্লিপার সেলের ধৃত 2 সদস্য। আমাদের দেশের মধ্যে বারবার এই স্লিপার সেলরা বৈঠক করছে, তাও আবার গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর লক্ষ্যে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, আরো বিস্তারিত জানাবেন আমাদের। সিজার, গোয়েন্দাদের মাথা ব্যথা এই তথ্য আর কতটা বাড়ালো? তবে অবশ্যই যথেষ্ট আশঙ্কার, তার কারণ এই আব্বাস এবং মেনারুল এই দুজনেই কিন্তু এই এবিটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আব্বাস নিজে পেশায় মাদ্রাসা শিক্ষক এবং যেটা প্রাথমিকভাবে জানা গেছে তাদের কাছ থেকে যে উদ্ধার হওয়া বিভিন্ন যে নথিপত্র পাওয়া গেছে তার মধ্যে ইসলামিক কট্টরপন্থী ইসলামিক বিভিন্ন যে প্রচার পুস্তিকা থেকে শুরু করে তাদের যে পেন ড্রাইভগুলো পাওয়া গেছে, পেন ড্রাইভে একাধিক উস্কানিমূলক ভিডিও পাওয়া গেছে। কার ভিডিও পাওয়া গেছে? যে ভিডিও তুমি এক্ষুনি চালালে, সেই জসিমউদ্দিন রহমানি অর্থাৎ আনসারুল বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির একাধিক পুরনো ভিডিও এবং সদ্য নোয়াখালীতে তিনি জামিন পাওয়ার পর নোয়াখালীতে ভারত বিদ্বেষী এবং
হাসিনা বিদ্বেষী যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তারও বিভিন্ন ক্লিপিংস তার কাছে এই দুজনের কাছ থেকে পাওয়া গেছে। অর্থাৎ এই ধরনের ভিডিওগুলোকে ব্যবহার করে তারা মডিউলের সম্প্রসারণ ঘটানোর চেষ্টা করেছিল। ডোমকল, জলঙ্গি এবং ফারাক্কার বিভিন্ন জায়গায় তারা সাম্প্রতিক অতীতে মিটিং করেছে এবং আরেকজনের নাম উঠে আসছে জসিমউদ্দিন রহমানের অন্যতম ঘনিষ্ঠ হিসেবে ফারহান ইসরাক, যে প্রথম, সেও বাংলাদেশি নাগরিক, সেই প্রথম আসে এবং সে এই মডিউলগুলোকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করছে। এবং এদের কাছ থেকে পাওয়া বিভিন্ন মোবাইলে যে অ্যাপগুলো পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে এখন জোড়া বিপদ, এখন বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগ রয়েছে। এবং এই জিনিসটাই কিন্তু গোয়েন্দারা বেশ কিছুদিন আগে সতর্ক করেছিলেন যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং বাংলাদেশের এই অশান্ত আবহের জন্য তার প্রভাব, জঙ্গি কার্যকলাপ বাংলায় ক্রমশই আরো বাড়ছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে। তিনি টিভি9 বাংলাকে কি জানালেন শোনাবো। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট গভর্নমেন্টের ইন্টেলিজেন্স সবই কিন্তু ওখানে একটুখানি আমার যা মনে পড়ছে, আগেও ছিল এটা, এখনো একই ব্যাপার। মুর্শিদাবাদ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ভালনারেবল বেলি, মানে একটা সেফ হেভেন হয়ে গেছে। ওখান থেকে জঙ্গিরা এপার ওপার হচ্ছে, বাংলাদেশ থেকে এখানে আসছে এবং এখান থেকেও লোকেরা যাচ্ছে।